অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আমি বলি না দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়া মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যে বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? সত্যি কথা বলেন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুকু হয়েছে। আহামরি কারো কোনো লাভ? মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, 5 তলা বিল্ডিং ও বাইন্দে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পদ এটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো? সম্পত্তিটা আপনি দিয়েছেন, যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? পেঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোনো মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটু আওয়াজ দেন না, আর একটু বর্জরে বলেন। কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ি খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায়? শুনেন, সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন, খাইয়া হজম করতে পারবেন না। ফেরাউনের সম্পত্তি কে ভোগ করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদের সম্পত্তি পারে নাই। সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে, তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে? আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে, তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথার বলাটা আসবে না, সম্পর্ক নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া